আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নারীরা এখন শুধু গৃহস্থলী কাজেই সীমাবদ্ধ নয়, তারা অর্থনীতির সক্রিয় অংশ। উদ্যোক্তা মানসিকতা, শিক্ষার প্রসার ও প্রযুক্তিগত ব্যবহারের নারীদের অর্থনৈতিক ক্ষমতাকে এগিয়ে নিচ্ছে। বাংলাদেশে মেয়েদের আয়ের উৎস সময়ের সাথে বৈচিত্র্যময় ও প্রসারিত হচ্ছে। নারীরা এখন বিভিন্ন পর্যায়ে কর্মরত আছেন, চাকরি, ব্যবসা, সৃজনশীল পেশা, অনলাইন প্ল্যাটফর্ম সহ নানা পর্যায়ে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের দেশের শিক্ষিত নারীদের একটি বিরাট অংশ এখনো কোনো পেশায় বা কর্মে অন্তর্ভুক্ত নয়। তবে এক্ষেত্রে সামাজিক, পারিবারিক এবং ধর্মীয় প্রতিবন্ধকতা রয়েছে। বন্ধুরা, আজ মেয়েদের এমনই 5টি আয়ের উৎস নিয়ে আলোচনা করব, যেগুলো প্রচলিত প্রতিবন্ধকতার মধ্যে থেকেও করা সম্ভব এবং যা থেকে একজন নারী অন্যের বোঝা হয়ে না থেকে নিজে ইনকাম করে স্বাবলম্বী হতে পারে এবং অন্যদেরকে স্বাবলম্বী হতে সহযোগিতা করতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আইডিয়াগুলো সংক্ষেপে আলোচনা করেছি। আপনারা চাইলে পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব, তবে সেটি আপনাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক মূল আলোচনায়। 1 নম্বর হচ্ছে পেপার ব্যাগ তৈরি। আমরা যখন বিভিন্ন দোকানে যাই তখন বিভিন্ন মালের জন্য বিভিন্ন ধরনের প্যাকেটের ব্যবহার দেখতে পাই। এ ধরনের বিভিন্ন কাগজের তৈরি ব্যাগ তারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকে। এই ব্যাগগুলো অটোমেটিক মেশিনে তৈরির পাশাপাশি অনেক আইটেম আছে যেগুলো হাতে তৈরি হয়। তো আপনি যেহেতু ঘরে বসে কিছু একটা করে স্বল্প পরিসরে ইনকাম করতে চান, সেহেতু হাতে ডিজাইনের ব্যাগ তৈরির কাজ শুরু করতে পারেন। সরকার পলিথিনের ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে বিভিন্ন ধরনের কাগজের তৈরি ব্যাগের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ব্যাগের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই মেয়েদের জন্য পেপার ব্যাগ তৈরির কাজ একটি সম্ভাবনাময় উদ্যোগ হতে পারে। ব্যাগের বিভিন্ন ধরন রয়েছে, যেমন ছোট জিনিস প্যাকেট করার জন্য ছোট প্যাকেট, যেগুলো 1 থেকে 3 টাকার মধ্যে তৈরি করা যায়। আবার কোয়ালিটিফুল বিভিন্ন ধরনের ব্যাগ আছে যেগুলো 8 থেকে 10 টাকার মধ্যে তৈরি করা সম্ভব। এই ক্ষেত্রে আপনি মাত্র 5 থেকে 10 হাজার টাকা বিনিয়োগ করলেই এই কাজটি শুরু করে দিতে পারবেন। আপনি যদি প্রতিদিন গড়ে 100 পিস ব্যাগ তৈরি করতে পারেন, তাহলে সেখান থেকে প্রতি মাসে 8 থেকে 12 হাজার টাকা ইনকাম করতে পারবেন। 2 নম্বর হচ্ছে অনলাইন ব্যবসা। অনলাইন ব্যবসা আমাদের দেশে একটি ট্রেন্ডিং ব্যবসায় পরিণত হয়েছে। অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এই অনলাইন ব্যবসা করে সফল হয়েছেন। তাই ঘরে বসে শুধু ফেসবুক এবং অনলাইনে অন্যের ব্যবসা দেখে আফসোস করে সময় নষ্ট না করে কোনো একটা আইটেম নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করে দিন। বন্ধুরা, আমরা অনলাইনে ব্যবসা করা নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব, যেখানে অনলাইনে ব্যবসা করার A to Z বিস্তারিত আলোচনা করা থাকবে। আমরা এমনভাবে তথ্য দিয়ে অনলাইন ব্যবসা শুরু করা ও মাল সংগ্রহ করা থেকে শুরু করে ডেলিভারি দেওয়া ও কাস্টমারের ফিডব্যাক নেওয়া পর্যন্ত সকল বিষয় এমনভাবে তুলে ধরবো যেন এই অনলাইন ব্যবসা শেখার জন্য অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন না পড়ে। তো বন্ধুরা, ভিডিওটি মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মাত্র 5 থেকে 10 হাজার টাকা বিনিয়োগ করেই এই ব্যবসা শুরু করা যায়। তাই কোনো অজুহাতে বসে না থেকে শুরু করে দিন এই অনলাইন ব্যবসা। তবে বন্ধুরা, কোনো রকম টাকা ছাড়াই কিন্তু এই ব্যবসা শুরু করা যায়। কিভাবে টাকা ছাড়াই অনলাইনে ব্যবসা শুরু করা যায়, আমাদের এই চ্যানেলে এই বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে, আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। 3 নম্বর হচ্ছে বিউটি পার্লার ও স্পা সেন্টার। বাংলাদেশে বিউটি পার্লার ও স্পা সেন্টার ব্যবসা শুরু করার একটি উপযুক্ত সময়। সঠিক প্রশিক্ষণ, মানসম্মত সেবা এবং ডিজিটাল মার্কেটিং কৌশল গ্রহণের মাধ্যমে এই ব্যবসায় সফলতা অর্জন সম্ভব। বাংলাদেশে বর্তমানে 3.5 লক্ষেরও বেশি রেজিস্টার্ড বিউটি পার্লার ও স্পা সেন্টার রয়েছে, যেখানে প্রায় 10 লক্ষ নারী কর্মরত আছেন। এই খাতটি থেকে বছরে প্রায় 500 কোটি টাকা লেনদেন হয়ে থাকে। সরকার 2023 সালে এই খাতকে আনুষ্ঠানিকভাবে একটি শিল্প খাত হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পাওয়ার পথ সুগম করেছে। এই ব্যবসায় অনেক টাকা বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তবে আপনি মাত্র 1 থেকে 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করে ছোট পরিসরে এই ব্যবসা শুরু করতে পারলে প্রতি মাসে প্রায় 30 থেকে 35 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাই আপনার যদি এরকম একটি ব্যবসা করার পরিবেশ এবং সুযোগ থাকে, তাহলে আপনিও শুরু করে দিতে পারেন এই বিউটি পার্লার ব্যবসা। 4 নম্বর হচ্ছে ইউটিউব চ্যানেল। বাংলাদেশে ইউটিউব চ্যানেল শুরু করার সম্ভাবনা বর্তমানে অনেক উজ্জ্বল। স্মার্টফোনের সুলভ মূল্য ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আমাদের দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এবং ডিজিটাল কন্টেন্টের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা নতুন ইউটিউবারদের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করেছে। 2024 সালের শুরুতে বাংলাদেশে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় 3.36 লক্ষ, যা দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় অর্ধেকের সমান। যার মধ্যে নারীদের সংখ্যা ছিল প্রায় 1.38 লাখ, যা মোট ইউটিউব ব্যবহারকারীর প্রায় 42%। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে প্রায় 34% নারী ব্যবহারকারী। তাই আপনি যদি একটি ইউটিউব চ্যানেল দাঁড় করিয়ে মনিটাইজেশন করাতে পারেন, তাহলে
গুগল অ্যাডসেন্স এবং বিভিন্ন স্পন্সরের মাধ্যমে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমাদের দেশে এমন অসংখ্য মেয়ে ইউটিউবার রয়েছেন যারা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। মুনজেরিন শহীদকে আমরা সবাই চিনি, যিনি শুধুমাত্র ইংরেজি শিখিয়েই তার চ্যানেলে বর্তমানে 2 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার এবং তা থেকে তিনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। বাংলাদেশে ইউটিউব ভিডিও প্রতি 1000 ভিউ থেকে 1100 থেকে 3300 টাকা ইনকাম হতে পারে, যা কন্টেন্টের ধরন, দর্শকের উৎস এবং বিজ্ঞাপনের ধরনের উপর নির্ভর করে। তাই যে বিষয়ে আপনার দক্ষতা, জ্ঞান বা জানাশোনা রয়েছে সেই সকল বিষয়ের যে কোনো একটি বিষয় বেছে নিয়ে ইউটিউবে একটি চ্যানেল খুলে শুরু করে দিতে পারেন আপনার ইউটিউব জার্নি। 5 নম্বর হচ্ছে মেয়েদের ফিটনেস সেন্টার। মেয়েদের ফিটনেস সেন্টার বাংলাদেশে সম্ভাবনাময় ও লাভজনক উদ্যোগ, বিশেষ করে শহরাঞ্চলে। সঠিক পরিকল্পনা, নিরাপদ পরিবেশ এবং সেবার মান নিশ্চিত করতে পারলে এটি দ্রুত জনপ্রিয়তা পাবে। নারী শিক্ষার হার বৃদ্ধি, নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা ইত্যাদি এই সমস্ত কারণে মহিলাদের জন্য এই ফিটনেস সেন্টারের ব্যবসা দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। আপনি যদি অল্প মূলধন দিয়ে একটি সাধারণ ফিটনেস সেন্টার শুরু করেন তাহলে সেখান থেকে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তবে এই জন্য আপনাকে ভালোমতো ফিটনেস ট্রেনিং নিতে হবে। এই 5টি মাধ্যম ছাড়াও আরো অসংখ্য মাধ্যম রয়েছে যেগুলোর মাধ্যমে ঘরে বসেই ইসলামের বিধিবিধান মেনে এবং পরিবেশ ঠিক রেখে আপনি ইনকাম করতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা যারা এখনো বসে আছেন, অন্যের বোঝা হয়ে না থেকে নিজে স্বাবলম্বী হন, অন্যকে স্বাবলম্বী হতে সহযোগিতা করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।